সে আজ থেকে বহু যুগ আগের কথা। আজকের বাণিজ্য কেন্দ্র সাঁইথিয়ায় সেই সময় বাণিজ্য একদা ছিল নদী নির্ভর। তখন ময়ূরাক্ষী নদী দিয়ে চলতো নৌকা, হতো আমদানি রপ্তানির কাজ। আর এখানকার জমিদার ছিলেন দাতারাম ঘোষ। দাতারাম ঘোষ একধারে যেমন জমিদার ছিলেন, অন্য ধারে তিনি ছিলেন একজন মহান সাধক মানুষ। একদিন তিনি হাঁটতে হাঁটতে ময়ূরাক্ষী নদীর ধার ধরে একটি নির্দিষ্ট জায়গায় একটি গাছের তলায় একটি বড় পাথর দেখে তার সামনে ঘুমিয়ে যান, এবং সেই ঘুমের মধ্যে তাকে স্বয়ং মা দেবী নন্দিকেশ্বরী স্বপ্ন দেন যে এখানে দেবী সতীর কণ্ঠহার পতিত হয়েছে। দাতারাম ঘোষ সেই স্বপ্নাদেশ পেয়ে তৎক্ষণাৎ সেই পাথরের চারিদিকে একটি ছোট মন্দির তৈরি করে দেন এবং নাম দেন নন্দিকেশ্বরী মন্দির। এবং সেই নন্দিকেশ্বরী থেকে তখন সেই এলাকার নাম হয় নন্দীপুর। সময় কেটে যায়, দাতারাম ঘোষ কলকাতার দক্ষিণেশ্বরে এসে বসবাস শুরু করে এবং দক্ষিণেশ্বরে তার একবার এক সাহেবের সাথে পরিচয় হয়। সেই সাহেবের সাথে তিনি বীরভূমে আসেন এবং উনি প্রতিষ্ঠা করলেন মায়ের ভৈরব নন্দিকেশ্বরের। এবং সাহেবের থেকে তিনি বেশ কিছু অর্থ লাভ করলে তিনি এখানে দেওয়ানের থেকে একটি মহাল কেনেন। তিনি সাইত করে মহাল কিনেছিলেন বলেন সেখান থেকে সাইতা, আর সেখান থেকেই লোকমুখে এই জায়গার নাম বদলে হয়ে যায় সাঁইথিয়া। এখানে তারপর আসেন স্বয়ং বামাখ্যাপা এবং তিনি এখানে ধ্যান করে সিদ্ধিলাভ অবধি করেছেন। জয় মা নন্দিকেশ্বরী।